কোথায় গেল দিদি? আছে কোনো বন্ধু বান্ধব, না আছে কাজের জায়গা, কোথায় যেতে পারে? এমন কোনো জায়গায় ফেসে যায়নি তো যেখান থেকে আর ফিরতে পারছে না? আমিও তো এরকম একটা জায়গায় ফেসে গেছিলাম। তোকে একজন মহিলা আমাদের এখানে 1 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিয়ে গেছে। এরকম আর কোনো জায়গা আছে? ও তো অসুস্থ হয়ে পড়েনি তো? কিন্তু অসুস্থ হবে কি করে? ও তো তোলে দিন সম্পূর্ণ সুস্থ ছিল। আমি কোথায় গেলি তুই দিদি? কোথায় কোথায়? তুমি কিছু খাবে না? না, এখানেই তো থাকতে হবে, না খেলে চলবে? শুনেছি তো তোমার একটা বাচ্চা আছে, তার জন্য তো অন্তত তোমাকে সুস্থ থাকতে হবে। শুনেছি তোমার দিদিকে খুন করার অপরাধে তোমাকে এখানে আনা হয়েছে। আমি খুন করিনি গো। ওরা আমায় মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে এখানে ধরে নিয়ে চলে এসছে। আমিও নির্দোষ জানো, আমাকেও ফাঁসানো হয়েছে। তোমার তো বর আছে পাশে, আমার তো কেউ নেই। এই লড়াইটা তোমাকে জিততেই হবে। তুমি এই লড়াইটা থেকে পিছিয়ে এসো না, তোমার বাচ্চাটার জন্য অন্তত তোমাকে জিততেই হবে। এই নাও, খাবারটা খাও। আমার দিদিটাকে যদি খুঁজে বের করতে পারতাম না, আমি এখান থেকে বেরিয়ে যেতাম গো। এখানে আমাকে আর থাকতে হতো না, আমি আমার বাচ্চার কাছে যেতে পারতাম। কি করে খুঁজে বের করবে? তোমার যদি আপত্তি না থাকে তুমি কিন্তু আমাকে বলতে পারো। আপত্তি কেন থাকবে? আমি তো চাই আমি আমার দিদিকে খুঁজে পাই। হঠাৎ করে জানো তো দোলের দিন দিদি মিসিং হয়ে গেল। আমাকে একটা মেসেজ করেছিল, তারপর সেই ফোনটা অফ হয়ে গেল। ফোনটা খুঁজেও পাওয়া যাচ্ছিল না। আমি আবার ফিরবো, আশা করি ততদিনে তুই আমায় ক্ষমা করে দিবি। আমি যতদিন না ফিরছি আমায় খোঁজার চেষ্টা করিস। তারপর আবার ফোনটা খুঁজে পেল টিয়া। টিয়াই কি করে পেল? অন্য কেউ কেন পেল না? ওকে কিরকম একটা চেনা চেনা লাগে আমার সব সময়। কেন চেনা চেনা লাগে ওকে? তুমি বলছো তোমার দিদি তোমাকে মেসেজ করেছিল? আমি না এখানে এসে শুনেছি নাম্বারে কি ট্র্যাক করা যায়। সেসব করা হয়েছিল, নাম্বার ট্র্যাক করা হয়েছে, কিন্তু খুঁজে পাওয়া যায়নি। নাম্বারটা ট্র্যাক করে প্রথমে দেখা গেল কলকাতায় আছে, তারপর ফোনটা অফ হয়ে গেছে। তারপর দিদি অন্য একটা নাম্বার থেকে ফোন করেছিল, জানো, বলেছে তীর্থে গেছে, কিন্তু সেখানে ছিল না, কারণ সেই নাম্বারটাও ট্র্যাক করা হয়েছে। মিথ্যে কথা বলেছে। আমার দিদি মিথ্যে কথা বলে না, ও মিথ্যে বলতে পারে না। আমার মনে হচ্ছে এই সব কিছু ওকে দিয়ে কেউ করাচ্ছে। কে করাবে? তোমার কি কোনো শত্রু আছে? শত্রু তো একজনই, মালিনী ব্যানার্জি। আমার শ্বশুরকে জোর করে বিয়ে করে বাড়ি কবজা করে রেখেছিল, যদিও বেশি দিন রাখতে পারিনি, আমি শাস্তি দিয়েছি। এখন ফেরার হয়ে গেছে। মালিনী ব্যানার্জি ফেরার? তার মানে উনি তো এই কাজটা করাচ্ছেন। তোমরা জানো না কোথায়? এখনো জানি না। পরে একদিন পুলিশ ফোন করে বলল যে আমার দিদিকে নাকি একটা হাসপাতালে দেখা গেছে। রিসেপশনিস্টের সাথে কথা বলে বুঝলাম আর একজন মহিলাও ছিল সঙ্গে। মানে আমার মনে হয় উনি মালিনী ব্যানার্জি ছিলেন, যেভাবে ডেসক্রাইব করলো। একজন ডাক্তারের কাছে গেছিলেন। ডাক্তারের সাথে যখন কথা বললাম তখন ডাক্তার স্বীকার করলো না। একটু ভালো করে দেখুন না ডক্টর, আমার দিদি অনেক দিন ধরে নিখোঁজ, আপনি একটু দেখুন না। একবার বললাম তো চিনি না। আচ্ছা দেখুন তো, এনাকে চিনতে পারছেন? এনার সাথে এসেছিলেন উনি। বলছি তো আমি কাউকে চিনি না, কেন আমাকে বিরক্ত করছেন? না না। পুলিশ কি স্টেপ নিল? তারপর আমার ছেলে হয়ে গেল গো। তারপর আমিও সময় পাইনি, আর ডাক্তারের কাছেও যাওয়া হয়নি, পুলিশের কাছেও। তারপর পুলিশ জানালো আমাকে যে আমার দিদি নাকি আর বেঁচে নেই। বডি ইত্যাদি? বডির কোনো ব্যাপারই নেই, আমার দিদির কিচ্ছু হয়নি। আমি জানি আমার দিদি বেঁচে আছে। যদি পুলিশের লাস্ট কথাটা না ধরে নি দিদি বেঁচে আছে, তাহলে লাস্ট ইনফরমেশন দিদির ব্যাপারে হচ্ছে দিদি ওই
হাসপাতালে গেছিল। তার মানে ওই হাসপাতাল ডাক্তার এইখানেই দিদির রহস্যটা লুকিয়ে রয়েছে। তোমার বর যদি তোমাকে জামিনে ছাড়াতে পারে, তুমি আগে হসপিটালে যাবে। তাই যাব, ডক্টরের কাছে আমাকে যেতে হবে। ওই ডাক্তার কিসের ডাক্তার? প্লাস্টিক সার্জন। প্লাস্টিক সার্জন তার মানে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? কবিতা কবিতা শুনবে? রাইম, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক আ ডায়মন্ড ইন দ্য স্কাই। তুমি আর একটু বড় হয়ে নাও, তারপরে তুমিও এরকম ছড়া বলবে, কেমন? মন খারাপ করছে না? মায়ের জন্য মন খারাপ করছে? কাঁদিস না, চলে আসবে মা, খুব তাড়াতাড়ি চলে আসবে। দেখিস কালকে আমরা সকালবেলা দুজনে মিলে গিয়ে মাকে নিয়ে আসবো, কেমন? ইউ আর আ ব্রেভ বয়, আমি তো জানি। আর কাঁদিস না বাবু, চ এবার আমরা গিয়ে দুজনে মিলে ঘুমিয়ে পড়ি। কাল সকালে মাকে আনতে যেতে হবে না? হ্যাঁ চ ঘুমিয়ে পড়ি, চ ঘুমিয়ে পড়ি আমরা। ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো। চিন্তা করো না তিতির, আমি পুচকে হাত ছাড়া করবো না, একদম কাজ ছাড়া করবো না। তুমি যতদিন না আসছো ততদিন আমি ওর বাবা এবং মা দুজনেরই ভূমিকা পালন করব। চিন্তা করো না তুমি। কাল তো তোমাকে কোর্টে তুলবে, তার আগে আমাকে থানায় গিয়ে তোমার জামিনের ব্যবস্থাটা করতে হবে। এবার শুয়ে পড়ি আমি। আননোন নাম্বার থেকে ফোন, থানা থেকে ফোন করছে নাকি? হ্যালো সোমরাজ, আমি। তুমি আবার আমাকে ফোন করেছো? কেন ফোন করেছো? তোমার সঙ্গে আমি কথা বলতে চাই না। সোমরাজ, প্লিজ প্লিজ ফোনটা রেখুন, আমার কথা একবার শোনো প্লিজ। শোন। কেন ফোন করছো তুমি বারবার? আমাকে ঠকিয়ে বিদেশ চলে গিয়েও তোমার শান্তি হয়নি না? লজ্জা করে না তোমার বারবার আমাকে ফোন করতে? শোনো, বারবার ফোন করবে না আমাকে, আমার একটা ফ্যামিলি আছে, ডিস্টার্ব করবে না আমাকে, একদম ডিস্টার্ব করবে না। না সোমরাজ, আমি তোমাকে ডিস্টার্ব করতে চাই না। তুমি যেটা জানো সেটা ভুল জানো। সোমরাজ, আমি তোমাকে ঠকিয়ে বিদেশে যাইনি। আমার বাবা একটা অন্য ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল। বিশ্বাস করো, আমাদের কথাটা আমি বাবাকে বলেওছিলাম, কিন্তু বাবা কিছুতেই রাজি হয়নি। তাই ওই বিয়ে থেকে বাঁচতে আমি বিদেশে চলে যাই। কিন্তু বিশ্বাস করো, এমন একটা সিচুয়েশন ছিল যে আমি তোমাকে বলে যেতে পারিনি। কিন্তু আমি বিদেশে গিয়েও শান্তি পাইনি। বাবা আমাকে লোকেট করে ফেলেছিল এবং বলেছিল যে আমি যদি তোমার সাথে কোনোভাবে যোগাযোগ রাখি তাহলে তোমার ক্ষতি করে দেবে। তাই আমি বিদেশে গিয়েও তোমার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি। আমার না তোমার নামটা উচ্চারণ করতে ঘেন্না করছে, জানো তো। আর তোমার এই সমস্ত আজগুবি গল্প শোনার কোনো রকম ইচ্ছে আমার নেই। মাইন্ড ইট। আর কখনো ফোন করবে না আমাকে। প্লিজ আমাকে শেষবারের মতন একবার হেল্প করো, একবার হেল্প করো আমাকে ওই শোভনের হাত থেকে প্লিজ বাঁচাও, বাঁচাও সোমরাজ, বাঁচাও। কে তোমার এই বান্ধবী? হ্যাঁ, কে? যার সাথে তুমি প্রত্যেক রাতে এত কথা বলো, এত? ওর খবর তো আজকে আমাকে নিতেই হবে। এই চুপ, একদম চুপ। তুমি জানো আমি তোমার কি অবস্থা করতে পারি। হ্যালো 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 হ্যালো। ভালো লাগছে না আমার ভালো লাগছে না এগুলো আমার। তুমি প্লিজ প্লিজ ফিরে এসো দিদি না। তোমাকে ছাড়া আমার পৃথিবীটা পুরো অন্ধকার। ফিরে এসো দিদি, প্লিজ ফিরে এসো। কাঁদিস না বাবা, কাঁদিস না, মা ফিরে আসবে।
মা ফিরে আসবে তো। কি করছো তিতির এখন তুমি? আমি জানি তুমি নিশ্চয়ই ভাবছো যে তোমার চ্যাম্প ভালো নেই, চ্যাম্পের জন্য মন খারাপ হচ্ছে, তাই না? ঠিকই তো ভাবছো, ভালো নেই আমরা। তোমাকে ছাড়া কি করে ভালো থাকবো আমরা, তাই না বল? কি করে ভালো থাকবো বল তোমাকে ছাড়া? ভালো থাকা যায় বলতো? ফিরে এসো তিতির, তাড়াতাড়ি ফিরে এসো, প্লিজ ফিরে এসো। একা একা কি করে সামলাচ্ছে সব সোমরাজ? আমার পুচকুটা খেয়েছে তো, ওকে খাইয়ে সোমরাজ একা একা ঢেকুর তোলাতে পারবে? কি করে ও সব কিছু একা সামলাবে? আমার পুচকুটা আমাকে ছাড়া কি করে থাকবে? কি ও কোথায় গেল? আমার বাচ্চাকে নিয়ে চলে গেল। আমার বাচ্চা কোথায় গেল? কি হয়েছে দিদির, কি হয়েছে? আমার বাচ্চাকে কালো শাড়ি পরে ভদ্রমহিলা নিয়ে চলে গেল। কেউ কোথাও নিয়ে যায়নি। তুমি স্বপ্ন দেখেছিলে। শান্ত হও, তুমি শান্ত হও, আমি জল আনছি। স্বপ্ন দেখলাম। আমি তো বল করবে না, স্বপ্ন সত্যি হয়। আমি কেন এরকম একটা স্বপ্ন দেখলাম? চ্যাম্প, কি চ্যাম্প কোথায় গেল? চ্যাম্প, মা, ঠাম্মি, সবিতাদি, কোথায় আছো তোমরা? চ্যাম্পকে কেউ দেখেছো? কি হলো? মা, চ্যাম্পকে দেখেছো? তুমি চ্যাম্পকে দেখেছো? আরে বাবা, ও তো তোর সাথে ছিল। আমি ঘুম থেকে উঠে দেখছি কটে নেই। ও কোথায় যে গেল কিচ্ছু বুঝতে পারছি না। কোথায় চলে গেল? কি বলছিস? এবার কি হবে? আপনি বসুন, এতটা উত্তেজিত হবে না, আমি আর দাদাবাবু দেখছি। কোথায় দেখবে সবিতাদি? আমি তো সারা বাড়ি তন্ন করে খুঁজেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় যে গেল? মানে রাজকুমার গেল কোথায়? দেখেছিস তো, আমি তোকে বলেছিলাম যে ওকে তুই আমার পাশে শুয়ে দে, আমি ওকে দেখবো। দেখলি কি হলো? মামা শোনো, তোমার শরীরে রেখে এই অবস্থা, তুমি নিজেই ঠিক করে নড়াচড়া করতে পারছো না, তার উপর ওকে নিয়ে তুমি এখন আমি কি করবো? এখন কিচ্ছু বুঝতে পারছি না। তিতির আমাকে বলেছিল, একটা কাজ দিয়ে গেছিল যে বাচ্চাটাকে সামনে রাখার জন্য, সেটাও আমি ঠিক করে পারলাম না। আমি এখন কোথায় যাব, কোথায় খুঁজবো? আমি এখন কোথায়? সোম, একটু শান্ত হ, বাচ্চাটাকে তো খুঁজতে হবে। বলছি বিজলির সাথে কোথাও যায়নি তো? বিজলি ওকে নিয়ে যায়নি তো? একটু দেখ না গেস্ট হাউসে গিয়ে। বিজলি তো বাড়িতেই নেই, ভোরবেলা কি একটা কাজ আছে বলে বেরোলো। ওকে খুঁজে বের করতে হবে, যেভাবে ওকে খুঁজে বের করতে হবে। বিজলি বাড়িতে নেই না, বাচ্চাটাও নেই। খুঁজে বের করতে হবে, খুঁজে বের করতে হবে ওকে। ওই তো। আমার বাচ্চাটা কি করছে কে জানে? শোনো, সব কিছু একা সামলে নেবে না। কি হচ্ছে বাড়িতে কিচ্ছু বুঝতে পারছি না। কেন ওরকম একটা স্বপ্ন দেখলাম? কেন দেখলাম? ও বোন, এত চিন্তা করছো কেন? তিতির, তুমি তো খুব ভালো মেয়ে। তোমার স্বামী তোমার পাশে আছে। বিপদের সময় কেউ পাশে থাকলে দেখবে অনায়াসে বিপদ কেটে যায়। তোমার কোনো কিচ্ছু খারাপ হবে না, তোমার সব ভালো হবে, আর তোমার বাচ্চাও ভালো থাকবে। স্যার আমার বাচ্চাটা খুব ছোট তো, একবার ফোনটা দেবেন, একটা ফোন করব বাড়িতে। সব বায়নাক্কা এখন রাখুন তো, একটু পরেই আপনাকে কোর্টে তোলা হবে, তারপর যা করার করবেন। এখন চুপ করে বসুন। কোথায় নিয়ে গেছিলে তুমি ওকে? কেন নিয়ে গেছিলে? আমার পারমিশন নিয়েছিলে?
দাও ওকে আমার কাছে দাও। आश्चर्य। माफ कर दो बेटा जी, माफ कर दो। मैं तो তিতির बिटिया के लिए मन्नत मांगने মন্দিরে গেছিলাম ভোরবেলা। তারপর ফিরে এসে আপনাকে প্রসাদ দেওয়ার জন্য আপনার ঘরে ঢুকতে গিয়ে দেখি दरवाजा खुला है। दरवाजा खुला है और बच्चा बहुत रो रहा है। आप तो सो रहे थे। আমি বাচ্চাকে কোলে তুলে নিলাম, ওকে চুপ করানোর জন্য বাগানে নিয়ে গেছিলাম বেটা জি। बच्चे को तो धूप जरूरी है ना, धूप सेकना बहुत জরুরি। ঠিক আছে জানিয়ে গেছো নিয়ে গেছো, আর কখনো নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। ওর যা কিছু প্রয়োজন এবার থেকে আমি মেটাবো, বুঝতে পেরেছো? আমি বলে দিলাম কিন্তু এই শেষ কথা, আর কখনো আমাকে না বলে কোথাও নিয়ে যাবে না ওকে। আচ্ছা ঠিক আছে বিজলি, একদমই তাই। তুমি কিন্তু না বলে বাচ্চাকে কোথাও নিয়ে যাবে না, কথাটা মনে রেখো, ঠিক আছে? এটা তো জাস্ট একটা ট্রেলার ছিল। এরপর যখন সত্যিকারের বাচ্চা গায়েব করব তখন বুঝবে। শোন শোন, ওকে আমাকে দে। শোন না বাবা, তোকে তো তিতিরের কাছে যেতে হবে আজকে। তো তিতিরকে কোর্টে তুলবে, তোরও তো ওখানে থাকাটা খুব দরকার। তিতিরের এই বাড়িতে ফিরে আসাটা খুব প্রয়োজন। শোন, তুই যা আর ওকে আমার কাছে দিয়ে যা। মা, আমি ভাবছিলাম আজকে যদি চ্যাম্পকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাই তাহলে খুব অসুবিধা হবে বলো তো। শোন দেখ, ও তো খুব ছোট, ওর তো 1 মাসও বয়স হয়নি। এই সময় ওকে বাড়ির বাইরে বের করাটা ঠিক হবে না। তুই চিন্তা করিস না, ওকে আমার কাছে দিয়ে দে, কিচ্ছু হবে না ওর। হ্যাঁ তুমি নিশ্চিন্তে থাকো দাদাবাবু, আমরা তো আছি, আমরা ওকে দেখে দেখে রাখবো। हाँ सुन बेटा जी, सब ठीक बोल रहे हैं। मैं गलती की, बच्चा को ले गई बिना बोले। छोटे मुंह बड़ी बात बेटा जी। मगर मैं तो बोलूं कि बच्चे को बाहर नहीं जाबेन ना, बाहर कितो जीवाणु है बेटा जी। हाँ বেশ ঠিক আছে, তোমরা সবাই বলছো যখন রাখো ওকে, কিন্তু সাবধানে দেখো, সাবধানে দেখো। আর যেন চিনতে যা। আমি তাহলে যাই, চেঞ্জ করে আসি, চেঞ্জ করে বেরোবো। বাপরে, অনেকটা দেরি হয়ে গেল বুঝলে। তিতিরকে আবার কোর্টের উদ্দেশ্যে নিয়ে চলে গেল কিনা কে জানে। আমি এলাম। হ্যাঁ সাবধানে যাস, তুমি দেখে রেখো। रुके बेटा जी, तितिर बिटिया के लिए मंदिर में पूजा दी थी। कोर्ट में उठने से पहले बिटिया को माथे में फूल छुआ देना बेटा। ठीक है दाओ, अच्छा दाओ, होगा। স্যার, আমার হাজবেন্ড এক্ষুনি চলে আসতেন, ওনার জন্য একটু ওয়েট করে গেলে হতো না? না হতো না, আর এক মুহূর্ত ওয়েট করা যাবে না, চলুন। মা বাবা দুজনে এসে অনেক আজব। बीबी जी, हमारे मन में तो बहुत चिंता हो रही है। তিতির বিটিয়াকে যদি না ছাড়ে, যদি জেলে ভরে দেয়, আহারে দুধ পিতা বাচ্চা কি করে মানুষ করবে? কি হবে বাচ্চাটার? তুমি একটু চুপ করবে বিজলি? কি তখন থেকে আবল তাবল বকছো বলো তো? बीबी जी, আমি এভাবে বলতে চাইনি। কে करूं बीबी जी, কে करूं? बहुत शंका हो रही है मन में, মনটা বড় কু গাইছে। इसीलिए तो আমি তিতির বিটিয়া के लिए प्रार्थना करने मंदिर গেছিলাম, ওর জন্য প্রার্থনা করতে, মন্নত চাইতে। তোমরা সবাই তো শুধু তিতিরের কথাটাই ভাবছো, জয়ের দিকটা তো কেউ ভাবছো না। দিয়া, তুমি 2 দিন হলো এই বাড়িতে এসেছো, তিতিরের বিষয়ে তুমি কিচ্ছু জানো না, কোনো আইডিয়াই নেই তোমার। তাই সব বিষয়ে মন্তব্য করাটা বন্ধ করো। কেন করবো না বলো তো? আমিও তো এই বাড়ির বউ, জয়ের স্ত্রী। এই বাড়ির বিষয়ে কথা বলার অধিকার তো আমারও আছে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তুমি জয়ের স্ত্রী হতেই পারো, কিন্তু তুমি কি এবাড়ির বউ? মানে আদৌ কি তোমাকে এবাড়ির বউ হিসেবে সকলে মেনে নিয়েছে? তুমি জানো সেটা? সেদিনকে সুজয় তোমাকে আর জয়কে বাড়ি থেকে বের করে দিচ্ছিল। তিতির সুজয়ের পা ধরে তোমাদেরকে বাড়িতে রাখলো। আর তোমরা ওকে
ওকেই জেলে পাঠিয়ে দিলে। ছি, 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 ছি। সবিতা, সবিতা, আমাকে এখান থেকে নিয়ে চল। এই নোংরামের মধ্যে আমার একটুও থাকতে ইচ্ছে করছে না। চল। সব সময় শুধু তিতির তিতির আর তিতির। আমি না এত কিছু সহ্য করতে পারছি না। আমার সবকিছু শেষ করে ওই তিতির জিতে যাবে, কিছুতেই না। আমি ওই তিতিরকে আর এই বাড়িকে শেষ করে রেখে দেবো। ব্যাস, আমার 90% কাজের দায়িত্ব দেখছি তুমি নিয়ে নিলে দিয়া রানী। তুমি আমার হয়ে সমস্ত প্রতিশোধ নেবে আমি জানি। এখন শুধু একটাই চিন্তা, তিতিরকে কোনোভাবে যেন সোমরাজ ছাড়িয়ে না আনতে পারে বাড়িতে। এখনো আসছে না কেন সোমরাজ? কি হলো? কেন ওরকম একটা স্বপ্ন দেখলাম সকালবেলা? মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কিছু হয়নি তো পুচকুর? সোমরাজ আসছে না কেন? এত দেরি করার তো কথা নয়। কেন আসছে না? কেন আসছে না? কোথায় সোমরাজ? এই তুমি এত দেরি করলে কেন? এত দেরি করলে কেন? কিছু হয়নি তো? আমি সকালবেলা স্বপ্ন দেখলাম আমাদের বাচ্চাকে কেউ একটা চুরি করে নিয়ে চলে গেছে। পুচকুর কিছু হয়নি তো? সব ঠিক আছে তো? না এসব কি বলছো তুমি? কি হবে? কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। তুমি এত দেরি করলে কেন? আমি দেরি করলাম আসলে ওই উকিল বাবুকে নিয়ে আসতে গিয়ে একটু দেরি হলো। আসলে আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে যাবো যে। আমি ছাড়া পেয়ে যাবো? আমি সত্যি বাড়ি যেতে পারবো? আমি পুচকুর কাছে যেতে পারবো? আমি যাবে তো, কেন যাবে না? কি ব্যাপার? এক সেকেন্ড, বলেছিলাম না জামিনে ছাড়িয়ে নিয়ে যাবো। চেক করে নিন। জামিনে ছাড়ছি তার মানে এই নয় যে উনি ক্রিমিনাল নন। অবশ্য কোর্টে যা প্রমাণ হওয়ার হবে। শুনুন, জামিনে ছাড়ছি তো, ডাকলেই ওনাকে আসতে হবে এবং স্টেশন লিভ করা যাবে না। অফিসিয়াল ব্যাপারগুলো বুঝে নিন। আপনি আসুন আমার সাথে।